খুদাই করতে করতে একটি পা বেরিয়ে আসলো। কেউ বলছেন রাসূলের পাকের কদম মুবারক, কেউ বলছেন আবু বকর সিদ্দিকের কদম মুবারক, কেউ বলতেছেন উমর ফারুকের কদম মুবারক। এই কথা চলতে আছে, একজন তাবেঈ হাজির হলেন, বলছেন আল্লাহর কসম এটা হচ্ছে উমরে ফারুকের কদম। এই পৃথিবীর মুসলমান দীর্ঘ বছর পর কবরকে খোদা হচ্ছে, তো পাও মনে হচ্ছে জীবিত ব্যক্তির আছেন। তাই কোন কবি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বয়ান করেছিলেন, জমি मैली नहीं होती, ज़मान मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। যদি নবী পাকের গোলাম উমর ফারুকের কদম বছর বছর পর সালামত থাকে, তো যদি গোলামের এই হায়াত হয় তো মুস্তাফার হায়াত কি হবে? আমি আপনাদের সম্মুখে আউলিয়া কাকে বলে, ওয়ালি কাকে বলে, এবং ওলিদের মাজার তার উপরে আমরা গুম্বাদ যে তৈরি করি, এবং ওলিকে আমরা কেন মানি, পীরের হাতে মুরিদ কেন হই, বর্তমানে যত রকমের ফিতনা উঠেছে, এই সমস্ত ফিতনার অস্তিত্ব যদি আমরা দেখতে যাই তো 1847 সালের পূর্বে এই পৃথিবীর মাটিতে এই ধরনের ফিতনা ফাসাদ ছিল না। আমরা যদি কিতাবকে দেখি তো আজ থেকে 1000 বছর, 1200 বছর, 1300 বছর, এমন কি যে নিজেই সাহাবায়ে কিরাম মুসিবতে পড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজাতে গিয়ে নিজের আরজি পেশ করেছেন। রাসূল পাক সেই সাহাবার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, সর্বপ্রথম আপনাকে বলতে চাই ওলি কাকে বলে? যেই ব্যক্তি দুনিয়া থেকে মুখকে ফিরিয়ে নিয়ে আল্লাহমুখী হয়ে যায়, যেই ব্যক্তি তাকওয়া এবং পরহেজগারিকে নিজের বুকে লাগিয়ে নেয়, যেই ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য জীবন যাপন করে, যার চলা উঠা বসা সব একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার খুশির জন্য হয়, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশি করে নফলি ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে নিজের ওলি বানিয়ে নেয়। আর যখন আল্লাহ পাক কোন বান্দাকে ওলি বানিয়ে নেয়, তো আমার আপনার মতন সাধারণ ক্যাটাগরির বান্দা বানিয়ে রাখে না, তাকে আল্লাহ পাক অনেক কারামত দান করেন, কুদরত এবং শক্তি এবং পাওয়ার দান করেন। এত পাওয়ার দান করে যে আল্লাহ পাকের ওলিরা মুর্দাও জিন্দা করতে পারে। আল্লাহ পাকের ওলিরা নিজের জবান দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ পাক সেটাই করে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান হযরতে গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনিয়াতুত তালিবিন কিতাবে উল্লেখ করেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার গুণ হচ্ছে উনি যখন কোন জিনিস সৃষ্টি করতে চান, বানাতে চান, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যদি কোন বান্দা আল্লাহর হয়ে যায় তো আল্লাহ সেই বান্দার হয়ে যায়, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুণ আছে হো যা তো হয়ে যায়, এই গুণের ফয়জ ও বরকত সে বান্দাকে দান করে। যখন বান্দা খোদার হয়ে যায়, আল্লাহর মহব্বতে ফানা হয়ে যায়, তো সেই বান্দা নিজের জবান দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ সেটাই করে। আর এটা হলে সুন্নাত ওয়াল জামাতের বানানো কথা নয়। সুনানে ইবনে মাজাহ কিতাবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কিছু ওলি হয়, এমন কিছু বান্দা হয়, ফাটা পুরানা লেবাস পরে মানুষ দেখে তাদেরকে পাগল মনে করে, কিন্তু তাদের মর্যাদা আল্লাহর নিকটে এত বেশি, তারা জবান দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ সেটাই করে। তারা জবান দিয়ে যেটাই বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই করে। এই পৃথিবীর মুসলমান আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের স্টেজ থেকে আউলিয়ায়ে কেরামের কারামত বয়ান হয়, সাহাবায়ে কেরামের কারামত বয়ান হয়। অনেক লোক বলতে থাকে এরা শুধু কিসসা কাহিনী বলে, তবে পৃথিবীর মুসলমান যেইগুলি কারামত প্রমাণিত শরীয়ত সম্মত, এই কারামত বয়ান করা নাজায়েজ এবং হারাম নয়। যে কারামত শরীয়ত সম্মত ওই কারামত বয়ান করা এটা আল্লাহ পাকের সুন্নাত, মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত।
উঠান পবিত্র কোরআন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কারামত বয়ান করেছেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে সুলেমান আলাইহিস সালামের নিকটে যখন বিলকিস আসতেছিল, হযরতে সুলেমান আলাইহিস সালামের নিকট থেকে বিলকিসের সিংহাসন ওই জামানাতে কম বেশি 1 মাসের দূরি সফর ছিল। 1 মাসের দূরের পথ। ওখান থেকে বিলকিস আসতেছেন হযরতে সুলেমান আলাইহিস সালামের নিকটে। কয়েক মিনিটের মধ্যে ঢুকে যাবেন, উপস্থিত হয়ে যাবেন। হযরতে সুলেমান আলাইহিস সালামের নিকটে জিন্নাত বসে আছেন। সুলেমান আলাইহিস সালামের নিকটে তিনার উম্মতের বড় বড় আউলিয়া বসে আছেন। হযরতে সাইয়্যিদিনা সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছে যেই ব্যক্তি বিলকিসের আমার নিকটে হাজির হওয়ার পূর্বে বিলকিসের সিংহাসন হাজির করে দিবে? একটু ধ্যান দিয়ে শুনেন, এটা কোরআন বয়ান করতেছি। এই পৃথিবীর মুসলমান যখন সুলেমান আলাইহিস সালাম এই কথা বললেন, একজন জিন্নাত বলল, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার এই জায়গা থেকে উঠার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দিব। এই পৃথিবীর মুসলমান ওই জামানাতে যে তেজ রাফতার সওয়ারি ছিল, সেই সওয়ারিতে কম বেশি 1 মাস সফর করলে বিলকিসের সিংহাসনের নিকটে গিয়ে হাজির হওয়া যেত, উপস্থিত হওয়া যেত। ওই সমাতে জিন্নাত বলছেন, এই জায়গা থেকে আপনার উঠার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দিব। মোটামুটি ধরেন উদাহরণস্বরূপ 2 থেকে 2.5 ঘন্টার টাইম চাইলো। কিন্তু পৃথিবীর মুসলমান সুলেমান আলাইহিস সালাম বলতেছেন, বিলকিস তো এর আগে চলে আসবে, আরো তাড়াতাড়ি কে আনতে পারবে? তো মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করতেছেন, একজন ব্যক্তি দাঁড়ালেন যাকে আমি কিতাবের জ্ঞান দান করেছিলাম। সেই ব্যক্তি বলতে লাগলেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিসের সিংহাসন হাজির করে দেন। ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হুজুর আপনি আমাকে অনুমতি দেন, যাকে আল্লাহ পাক কিতাবের জ্ঞান দান করেছিলেন, ইলম দান করেছিলেন, বিদ্যা দান করেছিলেন, ইনি বলতেছেন, হুজুর আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে আমি বিলকিসের সিংহাসন খানা হাজির করে দিব। আর এই দিকে জিন্নাত বলতেছেন 2 থেকে 2.5 ঘন্টা টাইম দেন। এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, জিন্নাতকে আল্লাহ পাক মানুষ চাইতে কিছু আলাদা ক্ষমতা দান করেছেন, পাওয়ার দান করেছেন। জিন্নাত যদি চাই পাখির রূপ ধারণ করতে পারে, জিন্নাত যদি চাই বাঘের রূপ ধারণ করতে পারে, জিন্নাত যদি চাই সাপের রূপ ধারণ করতে পারে। যাকে আল্লাহ পাক এত ক্ষমতা পাওয়ার দিয়েছেন, সেই 2 থেকে 2.5 ঘন্টা সময় চাচ্ছেন। কিন্তু পৃথিবীর মুসলমান ওই ব্যক্তি যাকে আল্লাহ ইলম দান করেছেন, তিনি বলছেন আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দেব। এই লোকটা কে ছিলেন? ইনি কোন নবী ছিলেন না, ইনি কোন রাসূল ছিলেন না, ইনি কোন ফেরেশতা ছিলেন না, ইনি কোন জিন্নাত ছিলেন না। পবিত্র কোরআনুল কারীমের তাফসীরে ইবনে কাসির সহ একাধিক কিতাবের মধ্যে এসেছে, এই যে ব্যক্তি বলেছিলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওই ব্যক্তি বললেন, যাকে আমি কিতাবের জ্ঞান দান করেছিলাম, হুজুর আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দিব। মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডও লাগবে না। উনি কে ছিলেন? শুনেন পৃথিবীর মুসলমান, উনি না নবী ছিলেন, না রাসূল ছিলেন, না ফেরেশতা ছিলেন। উনি সুলেমান আলাইহিস সালামের উম্মতের মধ্যেকার একজন আল্লাহ পাকের ওলি ছিলেন। উনি সুলেমান আলাইহিস সালামের উম্মতের মধ্যেকার একজন আল্লাহর ওলি ছিলেন, যিনার নাম হচ্ছে আসিফ বিন বারখিয়া। এই আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের মুসলমান, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যখন সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ওলি এই যদি ক্ষমতা হয়, তো চিন্তা করেন মুহাম্মদ রাসূলের উম্মতের ওলির সিদ্দিকে আকবরের কি ক্ষমতা হবে, বাগদাদের গাউসের কি ক্ষমতা হবে, আজমিরের খাজার কি ক্ষমতা হবে। পৃথিবীর মুসলমান এই কারামত আল্লাহ পাক কুরআন পাকে বয়ান করেছেন। সুবহানাল্লাহ বলতে হবে। কারামত বয়ান করা জায়েজ আছে। মুফতি সাহেব এক্ষুনি বলতেছিলেন, এমন এমন ঘটনা, এমন এমন কাহিনী কিছু বক্তারা বয়ান করে, কোন পৃথিবীর কিতাবে অস্তিত্ব নাই।
হযরতে ওয়াইস কর্ণী সম্পূর্ণ দাঁত ভেঙে দিলেন, মিথ্যা কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, একজন বুড়ি পটলি নিয়ে দাঁড়িয়ে আছেন, মিথ্যা কথা। এই রকম কত রকমের কাহিনী ইমোশনাল ভাবে বয়ান করা হয়। আরে কারামত যদি বয়ান করতে হয় কুরআন থেকে বয়ান করো, কারামত যদি বয়ান করতে হয় হাদিস থেকে বয়ান করো, কারামত যদি বয়ান করতে হয় আসলাফদের কিতাব থেকে বয়ান করো। যদি তুমি আসলাফদের কিতাব থেকে কারামত বয়ান করো তো ঈমানও তাজা হবে, আকীদাও দুরুস্ত হয়ে যাবে। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, এই কারামত তো আল্লাহ পাক কুরআন পাকে বয়ান করেছেন। এটা সহিহ না জয়ীফ, মওযু না কি, এটা বলা যাবে না। কেউ যদি জয়ীফ বলে ওর ঈমান থাকবে না। এটা আল্লাহ পাকের কালাম, সব সহিহ, প্রত্যেকটা অক্ষর সহিহ। আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কুরআন এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, সহিহ বুখারী। এই বুখারী শরীফ আসমানের নিচে জমিনের উপরে পবিত্র কোরআনের পর সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে সহিহ বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। তার মধ্যে যাচাই বাছাই করে 7000 কত হাদিস এই বুখারীতে লিখেছে। আর এক একটা হাদিস লেখার পূর্বে তিনি একবার গোসল করেছেন, তারপরে 2 রাকাত নামাজ পড়েছেন, তারপর তিনি একটা হাদিস লিখেছেন। এত মেহনত পরিশ্রম করে এই বুখারী শরীফ লিখেছে। কুরআন পাকের পর সবচেয়ে প্রসিদ্ধ কিতাব এই বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একবারে সহিহ সনদে হাদিস নিয়ে এসেছেন। রাসূলদের সরদার ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কওমে বনি ইসরাইলের একজন আল্লাহ ওয়ালার কারামত বয়ান করছেন, আমার নবী। রাসূল পাক বলতেছেন কওমে বনি ইসরাইল একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে জুরাইজ। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা রাসূল পাক বুখারীর হাদিসে বয়ান করেছেন। আল্লাহর নবী বলতেছেন অনেক নেককার পরহেজগার ব্যক্তি ছিলেন। একটি মাটির ঘরে তিনি আল্লাহ পাকের ইবাদত করতেন। উনি একদিন ইবাদতে ব্যস্ত আছেন, নামাজে ব্যস্ত আছেন। মা ডাক দিচ্ছেন, বেটা জুরাইজ, বেটা জুরাইজ, বেটা জুরাইজ, কোনো সাড়া দিচ্ছেন না। মা নারাজ হয়ে ফিরে আসছেন। হযরতে জুরাইজের নামাজ যখন কমপ্লিট হয়ে যায়, মায়ের নিকটে এসেছেন। আসার আগে মা তো নারাজ হয়ে গেছে। মা বলতেছেন, বেটা জুরাইজ, এতবার তোমাকে ডাক দিলাম, তুমি উত্তর দিলে না। শোনো, আমি বদদুয়া করতেছি, অতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত তুমি কোন চরিত্রহীন মহিলার চেহারা না দেখে নেবে। মা বদদুয়া করছেন কার জন্য? আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, মুকাররব বান্দার ব্যাপারে উনার মা বদদুয়া করছেন। উনি তো নামাজে ব্যস্ত ছিলেন, তাই সাড়া দেয়নি। ইবাদতে কেউ যদি ব্যস্ত থাকে, নামাজে থাকে, মা যদি ডাক দেয় উত্তর দিয়ে দিলে নামাজ ভঙ্গ হয়ে যায়। বাপ যদি ডাক দেয় উত্তর দিয়ে দিলে নামাজ ভঙ্গ হয়ে যায়। পৃথিবীর যে কোনো ব্যক্তি ডাক দেখ না কেন, আপনি যদি সাড়া দিয়ে দেন নামাজ ভেঙে যাবে। কিন্তু একমাত্র মা আমেনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু ডাক তো দূরের কথা, নামাজরত অবস্থায় মুস্তাফার হুকুম হয়ে যায়, নবী পাকের খিদমত করে আবার সেখানে দাঁড়াবে যেখান থেকে নামাজ ছেড়ে নবী পাকের হুকুমে এসেছে। একমাত্র রাসূল পাকের এই ফজিলত। কেউ নামাজে থাকলে রাসূল পাক যদি ডাক দেন, নামাজ ছেড়ে আসতে হবে। জোহরের নামাজ 4 রাকাত পড়ছেন, 2 রাকাত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, নামাজ ছেড়ে আপনি চলে আসেন। রাসূল পাক বলতেছেন, উযু করা পানি দেন। নবী আমার উযু করছেন, নামাজের মুসাল্লা বিছিয়ে দেন। রাসূল পাকের খিদমতে আপনি যতক্ষণ আছেন, নবী পাককে পানি দিচ্ছেন, নামাজের মধ্যে আছেন, নবী পাকের সঙ্গে কথা বলছেন, নামাজের মধ্যে আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতক্ষণ আপনি খিদমত করলেন, ততক্ষণ খোদার ইবাদতের মধ্যেই থাকলেন। নামাজে সাজদা সহ করতে হবে না, আর নামাজে দ্বিতীয় নিয়াত করতে হবে না। যেখান থেকে ছেড়েছেন সেখান থেকে চালু করে। এই পৃথিবীর মুসলমান কিন্তু পিতা মাতা ডাক দিলে নামাজ ভেঙে যাবে, উত্তর দেওয়া যাবে না। হযরতে জুরাইজ ইবাদতে ব্যস্ত আছেন, মা ডাক দিয়েছেন, উত্তর দেননি। মা বদদুয়া করে দিলেন, বেটা অতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত তুমি একজন চরিত্রহীন মহিলার চেহারা না দেখবে। দীর্ঘদিন কেটে যাওয়ার পর একটা মহিলা একদিনের বাচ্চা কোলে করে নিয়ে এসে হযরতে জুরাইজের এলাকাতে ঢুকে যায়।
চতুর্দিকে হাল্লা করে দেয়। এই আমার গ্রামবাসী শুনো, আমার কোলে যে বাচ্চা আছে এই বাচ্চাটা হচ্ছে জুরেজের, আমার সঙ্গে জুরেজ কুকর্মে লিপ্ত হয়েছে, জিনাতে লিপ্ত হয়েছে, আর সেই জিনাতে আমি এই বাচ্চা জন্ম দিয়েছি। এলাকাবাসীর রক্ত গরম হয়ে গেল। যেই জুরেজকে আমরা ওলি মনে করতাম, যেই জুরেজকে আবিদ ও জাহিদ মনে করতাম, মুত্তাকি পারসা মনে করতাম, সেই জুরেজ আজকে এই নিকৃষ্ট কাজে লিপ্ত হয়েছে। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গিয়ে হযরতে জুরেজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের ঘরকে ভেঙে চুরমাচার করে দিলেন। উনার ইবাদতের ঘরকে ভেঙে দিলেন, উনাকে ধরে মারতে আরম্ভ করলেন। হযরতে জুরেজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তোমরা কেন আমাকে মারতেছো? আমার দোষটা কি? সেই মহিলাটিকে তিনার সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। এলাকার মানুষ জিজ্ঞাসা করতেছেন, এই মহিলা বলো, তোমার কোলে যে বাচ্চা আছে এই বাচ্চাটা কার? তো মহিলাটি বলছেন, এই বাচ্চা হচ্ছে জুরেজের বাচ্চা, এই বাচ্চা হচ্ছে জুরেজের বাচ্চা। হযরতে জুরেজ রাহমাতুল্লাহ আলাইহি কওমে বনি ইসরাইলের আল্লাহর ওলি ওই বাচ্চার দিকে ইশারা করলেন। একদিনকার বাচ্চার জবানকে আল্লাহ পাক ওলির ইশারাতে খুলে দিলেন। সেই বাচ্চা বলছে, এ আমার এলাকার মানুষ, আমার বাপ জুরেজ নয়, আমার বাপ হচ্ছে রাখাল, জুরেজ হচ্ছে নিষ্পাপ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি ইশারা করলেন, একদিনকার বাচ্চা জবান খুলে কথা বললেন। এটা বুখারী শরীফের হাদিস, বুখারীতে এসে যাওয়া হাদিস সহিহ হওয়ার দলিল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো কারামত তো রাসূল পাক বয়ান করছেন। আজকে খাজায়ে বাঙ্গালার উরসে আসনে वाला ব্যক্তি শুনেন, আপনাকে বলতে চাই, আল্লাহ ওয়ালার উরসে এসেছেন, এখানে আপনি কি নিতে এসেছেন? আর ইনাদের নিগাহে কারাম যদি হয় তো বেড়া পার হয়ে যায়। মনে রাখবেন, পৃথিবীর মুসলমান যারা জিন্দেগি ভর ইবাদত করে আল্লাহ ওয়ালা হতে পারে না, যদি আল্লাহ ওয়ালার নিগাহে কারাম হয়ে যায় তো আল্লাহ নিজের তাকে ওলি বানিয়ে নেন। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। এই পৃথিবীর মুসলমান তো কারামত তো আল্লাহ পাক কোরআন পাকে বয়ান করেছেন, রাসূল পাক হাদিস শরীফে বয়ান করেছেন। এখন আমি আপনাকে বলতে চাই, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমরা বয়ান করে থাকেন যে পীরে পীরা, মীরে মীরা, সুলতানুল আউলিয়া, গৌসে আজম মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা আনহু উনি মুর্দাকে জিন্দা করতেন। তো কিছু আকিদা ইহুদি খ্রিস্টানদের দেওয়া ইসলামকে লেনে वाला কিছু অবৈধ ব্যক্তি বেরিয়েছে, তারা বলতে চাচ্ছে যদি গৌস পাক মুর্দাকে জিন্দা করতেন তো উনি নিজে কেন মরলেন? নাউজুবিল্লাহ হবে না? উনি নিজে কেন মরলেন? কোথায় রাসূল পাকের শরীয়ত? আল্লাহর নবী বলছেন, ওলি ইশারা করলেন, একদিনকার বাচ্চা কথা বলতে আরম্ভ করলেন। হযরতে জুরেজকে চিনে নিলেন, মা কোথায় অবৈধ কাজ করেছেন, কার সাথে করেছেন এটাও জেনে নিলেন। তো যেই ওলির ওসিলাতে বাচ্চার জবান খুলে যেতে পারে, ওই ওলির ইশারা হয়ে যায় তো আল্লাহ মুর্দাকে জিন্দাও করে দিলেন। अरे करामत बयान करने वाला बरेली इमाम अहले सुन्नत आला हजरत नয়, এই करामत बयान करने वाला पुरुलियार খাজায়ে বাঙ্গালা নয়। এই करामत গৌস পাক মুর্দা জিন্দা করতেন বয়ান করने वाला আপনার মুরাদাবাদের সদরুল্লাহ ফাজিল রহমাতুল্লাহ আলাইহি নয়। এই करामत बयान करने वाला আল্লামা হাশমাত আলী নয়, মুজাহিদে মিল্লাত নয়, হুজুর হাফিজে মিল্লাত নয়। এই करामत তিনি বয়ান করেছেন হযরতে সাইয়্যিদিনা ইমাম সুবকি রহমাতুল্লাহ আলাইহি আত-তাবকাতুশ শাফিয়াতুল কুবরা কিতাবে লিখছেন, বলো পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসাতে বসে আছেন, দস্তরখান বিছিয়ে মুরগা দিয়ে রুটি খাচ্ছেন। সুবহানাল্লাহ। কে লিখতেছেন? ইমাম সুবকি, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, ইবনে তাইমিয়ার গুমরাহিয়াতের খাম্বাকে, স্তম্ভকে যিনি চুরমাচার করে দিয়েছেন, ওনার নাম হচ্ছে ইমাম সুবকি। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম সুবকি মুহাদ্দিস, উনাদের ছাত্রের মধ্যে কত কত মুহাদ্দিস ছাত্রের মধ্যে রয়েছে, হাজারো মুহাদ্দিস তৈরি করনে वाला, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ লিখতেছেন, গস পাক মুরগা দিয়ে মাংস রুটি খাচ্ছেন, তাজা রুটি। আর এই দিকে একটা মহিলার নাতি মাদ্রাসায় ভর্তি হয়েছে, সেই মহিলার নাতি খাচ্ছে বাসি রুটি, এমনি খাচ্ছে, তরকারি নাই।
গোশত নাই, নারাজ হয়ে এসে দেখছেন গস পাককে দেখছেন তাজা রুটি মুরগা খাচ্ছেন, আর নাতিকে দেখতেছেন শুকনো রুটি খাচ্ছে মুরগা নাই। এসে বলছেন, এ আব্দুল কাদের জিলানী, এটাই কি আপনার ইনসাফ যে আপনি খাচ্ছেন তাজা রুটি মাংস দিয়ে মুরগা দিয়ে, আর আমার ছেলে খাচ্ছে বাসি রুটি? বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরগার যত হাড় ছিল সবকে জমা করে দস্তরখানে ঢাকার পরে বলছেন, কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ওই হাড্ডি থেকে মুরগা জিন্দা হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার পোতা তোমার লাতি যখন এই শক্তি অর্জন করে এই মর্যাদাতে চলে যাবে, এই ফজিলত পর্যন্ত পৌঁছে যাবে, তোমার নাতিও সেই দিন মুরগা দিয়ে রুটি খাবে। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আমরা তো মুহাদ্দিসের দ্বীনকে মানি, কোরআন পাকের দ্বীনকে মানি, শরিয়াতের দ্বীনকে মানি। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আরে দেওবন্দি কি করে কারামত বয়ান করবে, ওয়াহাবি কি করে কারামত বয়ান করবে? তাদের কাছে খাজা নাই তো কারামত কি করে থাকবে? তাদের কাছে গাউস নাই তো কারামত কি করে থাকবে? তাদের কাছে নিজামউদ্দিন নাই তো কারামত কি করে থাকবে? আরে কারামত তো তাদের মধ্যে হবে যাদের নিকটে আউলিয়া আল্লাহ থাকবে। আর সারা পৃথিবীতে বাগদাদের গাউস থেকে নিয়ে আজমিরের খাজা পর্যন্ত, আজমিরের খাজা থেকে নিয়ে পুরুলিয়ার খাজায় বাংলা পর্যন্ত যত আল্লাহর ওলি এসেছে আলহামদুলিল্লাহ সুন্নি জামাতের মধ্যে এসেছে। সব ওলি তো আমাদের ওলি, তো কারামত আমরাই বয়ান করব। আর যাদের নিকটে থানভীর মতন মারদুদ জন্ম নিয়েছে, যাদের জামাতে কাসিম নানতাইয়ের মতন মুরতাদ জন্ম নিয়েছে, যাদের জামাতে ইবনে আব্দুল ওয়াহাব নাসতির মতন খারজি জন্ম নিয়েছে, তাদের কারামত কি করে হবে? তাদের কবরে তো আযাব হচ্ছে। কারামত তো তারাই বয়ান করবে যারা গাউস পাকের সাদকা পেয়েছে, গরিব নওয়াজের বরকত পেয়েছে, খাজায়ে বাঙ্গালার ফয়জান পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান, কিতাবটির নাম হচ্ছে শারা আকাইদে নাসাফি। প্রত্যেক মাদ্রাসাতে পড়ানো হয় আকীদার কিতাব। এই কিতাবের মধ্যে লেখা আছে আল কারামাতু হাক্কুন, কারামত হচ্ছে সত্য। এইজন্য পৃথিবীর মুসলমান, এই যে আউলিয়ায়ে কেরামের শক্তি, উনাদেরকে যে আল্লাহ কারামত দিয়েছেন, এটাকে অস্বীকার করা এক প্রকারের গুমরাহি। এইজন্য আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের প্রতি কায়েম রেখেছেন যে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের আকীদা হচ্ছে আউলিয়ায়ে কেরামের কারামত সত্য। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আগে চলেন পৃথিবীর মুসলমান, একজন আল্লাহর ওলি ইন্তিকাল করলেন। তো যেই ব্যক্তি ইন্তিকাল করলেন উনি তো শেষ হয়ে গেলেন। উনার কবরের উপরে গুম্বাদ তৈরি করা কি দরকার? ঘর তৈরি করার কি দরকার? হাদিসকে ব্যবহার করতেছেন। রাসূল পাক বলেন, আলী যাও, যত উঁচু কবর আছে ভেঙে বরাবর করে দাও, যত মূর্তি আছে ভেঙে বরাবর করে দাও। এই পৃথিবীর মুসলমান, হাদিস তো বুখারী মুসলিমের সহিহ হাদিস। নবী পাক উঁচু কবর ভাঙতে বলেছেন, মূর্তি ভাঙতে বলেছেন। তাই ওয়াহাবি কি করে? নিজের বাপ দাদার কবরকে বরাবর করে, সাহাবীর কবরকে ভেঙে দিল। রাসূল পাকের কবরকে ভাঙার ফতোয়া দিয়েছে যে আল্লাহর নবীর কবর হচ্ছে মূর্তি, তাকে জমিনের সাথে মিসমার করে দেওয়া এটা মুসলমানদের প্রতি ওয়াজিব রয়েছে। এই রকম নাপাক ফতোয়া মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদ নিজের কিতাবে লিখেছেন। তবে মনে রাখবেন পৃথিবীর মুসলমান, রাসূল পাকের শরীয়তে মুশরিকের কবর ভাঙার হুকুম দিয়েছে, আর মুমিনদের কবর নবী পাকের সাহাবী তাবিঈরা নিজের হাতে সাজিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে ইমাম বুখারী হাদিস উল্লেখ করেছেন, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় দাফন করা হয়েছিল বাবা? জোরে বলতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে, হুজরার মধ্যে। তো যদি কোনো মাজারের উপরে গুম্বাদ তৈরি করা হারাম হতো, ঘর তৈরি করা নাজায়েজ হতো, তো আমার আপনার নবীকে কোনোদিন মা হযরতে আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে দাফন করা হতো না। প্রত্যেক সাহাবী একমত হয়ে মা আয়েশার ঘরের মধ্যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করে প্রমাণ করে দিয়েছেন যে ঈমানদারের কবরের উপরে ঘর তৈরি করা নাজায়েজ নয়। প্রত্যেক সাহাবায়ে কেরামের নিকটে জায়েজ। জোরে বল সুবহানাল্লাহ। এখন মুনাফিক টাইপের ওয়াহাবি বের হবে, তারা মানুষকে বলবে ওটা রাসূলের জন্য খাস, আল্লাহর নবীর জন্য শুধু খাস ছিলেন, কিন্তু আর অন্য কারোর জন্য হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ হচ্ছেন ইজ্জতওয়ালা, রাসূল হচ্ছেন ইজ্জতওয়ালা, মুমিন হচ্ছেন ইজ্জতওয়ালা। রাসূলের কবরেও ঘর জায়েজ আছে, আর রাসূলের সচ্চা গোলামের কবরের উপরেও ঘর জায়েজ আছে। জি, কেমন করে জায়েজ আছে? আমার নবীর ইন্তিকালের পর
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু নবী নয়, নবী পাকের গোলাম, রাসূল পাকের উম্মতি, নবী পাকের প্রথম খলিফা, একজন সচ্চা পাক্কা সাহাবী ইমানদার। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করছেন, আর উনাকে সাহাবায়ে کرام নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজার পাশে মা আয়েশার ঘরের মধ্যে দাফন করছেন। সুবহানাল্লাহ বলতে হবে। হযরতে আবু বকর সিদ্দিকের পর হযরতে ওমর ফারুককে ঘরের মধ্যে দাফন করা হচ্ছে। তো সাহাবায়ে কেরাম দাফন করছেন, তাবেঈগণ দাফন করছেন। এখান থেকে প্রমাণ হয় সাহাবীদের শরীয়তে, তাবেঈদের মাসলাক এটাই মাসলাক যে নবীর কবরের উপরে ঘর তৈরি করা জায়েজ আছে, নবী ওয়ালাদের কবরও জায়েজ আছে। এখন কেউ বলবে ওখানে তো আগে থেকে ঘর তৈরি করা ছিল, এজন্য মাটি দেওয়া হয়েছে, আগে থেকে ঘর ছিল, তোমরা তো পরে থেকে তৈরি করো। শুনেন বুখারী শরীফের হাদিস কি বলতেছেন। রাসূল পাকের ইন্তিকালের দীর্ঘ বছর পর, আবু বকর সিদ্দিকের ইন্তিকালের পর, ওমর ফারুকের ইন্তিকালের পর, তাবেঈনদের যুগে রাসূল পাকের পবিত্র রওজার এক সাইডের প্রাচীর ভুসড়ে গেল, ভেঙে গেল, ঘরের একটা দেওয়াল ভুসড়ে গেল। তো সাহাবী তাবি ওয়াহাবি যে মাসলাক বয়ান করে, তাদের মতে কি হতো, ভাঙলো তো ভাঙলো, এটা তো জায়েজই নয়, শিরক বা হারাম, তাহলে ভেঙে গেল তো আরো তো ভালো হলো। কিন্তু তাবেঈ খায়রুল কুরুন জামানার ব্যক্তিগণ, রাসূল পাকের নিকটবর্তী যুগের ব্যক্তিগণ, বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস, সাহাবীকে দেখনে ওয়ালা, যাদের ব্যাপারে রাসূল পাক তিরমিজির হাদিসে বলছেন যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সাহাবীও জান্নাতি, তাবিও জান্নাতি। তাবিগণ জমা হয়ে গেলেন, আহলুল ইলমগণ জমা হয়ে গেলেন। রাসূল পাকের পবিত্র রওজা, আবু বকর সিদ্দিকের রওজা, ওমর ফারুকের রওজা, একদিককার প্রাচীর ভুসড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, কি করতে হবে? সবাই মিলে বলছেন একে সুন্দর করে খোদাই করে শক্ত করে বানাও, যাতে দ্বিতীয়বার ভেঙে না পড়ে যায়। সুবহানাল্লাহ বলতে হবে। শক্ত করে বানাও যাতে দ্বিতীয়বার ভেঙে না পড়ে যায়। আল্লাহু আকবার কবিরা। যখন খোদাই করতে আরম্ভ করলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাও বেরিয়ে আসলো। খুঁড়তে যখন আরম্ভ করলেন, পাও বেরিয়ে আসলো, মনে হচ্ছে জীবিত ব্যক্তির পাও। আল্লাহু আকবার কবিরা। আমার নবীও জিন্দা, নবী পাকের সাহাবীরাও জিন্দা। এটা জোরে সুবহানাল্লাহ বলতে হবে। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर। খুদাই করতে করতে একটি পা বেরিয়ে আসলো। কেউ বলছেন রাসূল পাকের কদম মুবারক, কেউ বলছেন আবু বকর সিদ্দিকের কদম মুবারক, কেউ বলতেছেন ওমর ফারুকের কদম মুবারক। এই কথা চলতে আছেন, একজন তাবেঈ হাজির হলেন, বলছেন আল্লাহর কসম এটা হচ্ছে ওমর ফারুকের কদম। এই পৃথিবীর মুসলমান দীর্ঘ বছর পর কবরকে খোদা হচ্ছেন, তো পাও মনে হচ্ছে জীবিত ব্যক্তির আছেন। তাই কোন কবি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বয়ান করেছিলেন, জমি মেইলি नहीं होती zaman। খুদাই করতে করতে একটি পা বেরিয়ে আসলো। কেউ বলছেন রাসূল পাকের কদম মুবারক, কেউ বলছেন আবু বকর সিদ্দিকের কদম মুবারক, কেউ বলতেছেন ওমর ফারুকের কদম মুবারক। এই কথা চলতে আছেন, একজন তাবেঈ হাজির হলেন, বলছেন আল্লাহর কসম এটা হচ্ছে ওমর ফারুকের কদম। এই পৃথিবীর মুসলমান দীর্ঘ বছর পর কবরকে খোদা হচ্ছেন, তো পাও মনে হচ্ছে জীবিত ব্যক্তির আছেন। তাই কোন কবি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বয়ান করেছিলেন, জমি মেইলি नहीं होती zaman মেইলা नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। যদি নবী পাকের গোলাম উমর ফারুকের কদম বছর বছর পর সালামত থাকে, তো যদি গোলামের এই হায়াত হয় তো মুস্তাফার হায়াত কি হবে? ওনারা সুন্দর মজবুত করে প্রাচীর তৈরি করে ঘর তৈরি করলেন। বলেন বাবা, এটা তাবেঈনদের মাসলাকে এটা জায়েজ ছিল না নাজায়েজ ছিল? জায়েজ ছিল, তাই তো বানালেন।
ইমাম বুখারীতে লিখলেন, কোনো আপত্তি করলেন না। এই জন্য পৃথিবীর মুসলমান যদি আমরা আগিয়ে চলে যাই, রাসূল পাক যে কবরকে ভাঙতে বলেছিলেন, মূর্তিকে ভাঙতে বলেছিলেন, জান্নাতুল বাকিতে আগে ইহুদিদের কবর হতো, যেই ব্যক্তি মরতো সেই ব্যক্তির পুতলা তার কবরে দাঁড় করিয়ে দেওয়া হতো। রাসূল পাক সেইগুলিকে ভাঙতে বলেছেন। সারা পৃথিবীতে একজন মুহাদ্দিস, কোন লা মাযহাবী, কোন গায়র মুকাল্লিদ, কোন দেওবন্দি, কিয়ামতের সকাল তো হতে পারে একজন মুহাদ্দিসের কিতাব থেকে দেখাতে পারে না যে রাসূল পাক কোন মুসলমানের কবর ভাঙতে বলেছিলেন। তবে আলহামদুলিল্লাহ ইমাম আহলে সুন্নাতের মাননেওয়ালা, খাজা পাকের মাননেওয়ালা প্রমাণ করে দিবে। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে লিখছেন, রাসূল পাক যে কবরগুলি ভাঙতে বলেছিলেন সব মুশরিকের কবর ছিল, মুসলমানের কবর ছিল না। ওগুলো মুশরিকদের কবর ছিল, মুসলমানের কবর ছিল না। এই পৃথিবীর মুসলমান এই উম্মতে মুসলিমাকে ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং খেয়ে ওয়াহাবি মতবাদ, লম্বা লম্বা দাড়ি ছেড়ে মুসলমানকে হাদিসের অপব্যাখ্যা করে গোমরাহ করেছে। কুরবান হয়ে যান ইমাম আহলে সুন্নাতের উপরে, যিনি 1000 চাইতে বেশি কম বেশি কিতাব লিখে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানকে বাঁচিয়েছেন। তাই কবি বলতেছেন, ডাল দি কলব মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত पे लाखों सलाम। सुभान अल्लाह, सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, उलमाए अहले सुन्नत। এবার আগে চলে পৃথিবীর মুসলমান, আজ থেকে কম বেশি 1200 1250 বছর পূর্বের কিতাব তারিখে মদিনাতুল মুনাওয়ারা লে ইবনে শাবাব। এই কিতাবের প্রথম খণ্ড 120 পৃষ্ঠার মধ্যে সনদ সহ হাদিস উল্লেখ আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে রাসূল পাক মুশরিক ইহুদির কবরকে ভাঙতে বলেছিলেন, সেই হযরতে আলীর ভাই হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে একটি জায়গাতে কূপ খুঁড়তে আরম্ভ করলেন, পানির কূপ। আরব দেশ পাহাড়ি এলাকা, ওখানে কল বসতো না, কূপ খুঁড়তে আরম্ভ করলেন। অল্পটা খুঁড়তে খুঁড়তে দেখছেন একটা 4 কোনা সুন্দর পাথর বেরিয়ে আসলো। সেই পাথরে লেখা আছে এই কবরটা হচ্ছে নবী পাকের স্ত্রীর কবর। ওখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রীর কবর ছিল। সেখানে মার্বেল পাথরের নাম লিখে লাগিয়ে দেওয়া হয়েছিল। হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মার্বেল পাথরে পড়লেন, খুদা বন্ধ করে সুন্দর করে তার উপরে একটি ঘর তৈরি করে দিলেন। এখান থেকে প্রমাণ হয় হযরতে আলীর ভাই হযরতে আকিলের নিকটে আল্লাহর ওলিদের কবরের উপরে গম্বুজ তৈরি করা যায় ছিল। क्या बात है, सुभान अल्लाह, सुभान अल्लाह। চলো পৃথিবীর মুসলমান, আরেকটু এগিয়ে চলেন। হে পৃথিবীর মুসলমান, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, 11 শতাব্দীর মুজাদ্দিদ, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, আজ যেইগুলো ফুচকা মাল সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে বলছে ওলিদের মাজার ভেঙে দিতে হবে, নবী রওজাকে ভেঙে দিতে হবে, এই জাহিলদের পেটের উপরে যদি জিসিপি চালিয়ে দেন 3টা হাদিস বের হবে না। আর 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মুহাদ্দিস ও মুজাদ্দিদ ইমাম মুল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতে লিখতেছেন, আল্লাহর ওলিদের কবরের উপরে গম্বুজ তৈরি করা জায়েজ আছে। सुभान अल्लाह, सुभान নাকে লা মাযহাবী ও মুহাদ্দিস মানে দেওবন্দ মুহাদ্দিস মানে আহলে সুন্নাত ওয়াল জামাত তো মানেন, কারণ তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ব্যক্তি ছিলেন। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, এই রকম বহু কিতাব রয়েছে। ফাতাওয়া শামির মধ্যে লেখা আছে আলিম হক্কানি আলিমের কবরে, সাইয়্যিদ বংশের ব্যক্তি সাদাতের কবরে, আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা যায়। ফাতাওয়া হিন্দিয়াতে লেখা আছে তাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা যায়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে পৃথিবীর মুসলমান এতগুলি দলিল থাকার পর আজকে ওয়াহাবি মানতে চাচ্ছে না, কারণ যদি মেনে নেয় ফান্ডিং আসা বন্ধ হয়ে যাবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন, হেদায়েতের পথ তারা খুঁজে পায় না। তবে আমি আপনাকে বুঝাতে চাই, আমার দলিল দেওয়ার উদ্দেশ্য এটা নয় যে কোন ওয়াহাবির কাছে পৌঁছে যায়। আমার দলিল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার সুন্নি জামাতের ভাইরা যেন জেনে নেয় যে আমাদের আকীদা 150 বছর পূর্বের ইংরেজদের দেওয়া আকীদা নয়, আমাদের আকীদা হচ্ছে 1450 বছরের পূর্বের সাহাবায়ে কেরামের দেওয়া আকীদা। क्या बात है, सुभान अल्लाह।
ना तुम चलाते हो दुनिया ना हम चलाते हैं, ना तुम चलाते हो दुनिया ना हम चलाते हैं, खुदा के हुक्म से शाहे उमम चलाते हैं। और नसीब सबका लाया जाता है मदीने में, नसीब सबका लाया जाता है मदीने में, फिर उसमें शाहे उमम कलम चलाते हैं, এই সুবহানাল্লাহ, फिर उसमें शाहे उमम कलम चलाते हैं। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুসলমান, এই জন্য আপনাদেরকে বলতে চাই, ফাতাওয়া শামি, ফাতাওয়া হিন্দিয়া, এটা হচ্ছে হানাফি মাযহাবের কিতাব। দেওবন্দিরাও মানে, আমরাও মানি, তারাও এই কিতাব থেকে ফতোয়া দেয়, আমরাও ফতোয়া দিই। কিন্তু এই কিতাবে লেখা আছে আল্লাহর ওলিদের কবরে গুম্বাদ তৈরি করা যায়। এই দুইটি কিতাবে লেখা আছে আল্লাহর ওলিদের কবরে ফুল দেওয়া যায়। এই দুটি কিতাবে লেখা আছে আল্লাহর ওলিদের কবরে চাদর দেওয়া যায়। কিন্তু এই কিতাব পড়ার পরেও দেওবন্দি বলছে শিরক এবং বিদআত। তাহলে আপনাকে বুঝে নিতে হবে, তাওরীত পড়নেওয়ালা ইহুদিদের পাদ্রীরা পড়তো মুহাম্মদ রাসূলুল্লাহ কুরাইশ বংশে জন্ম নিবে, আব্দুল্লাহর সন্তান হবে, মা আমেনার লাল হবে, মক্কাতে জন্ম নিবেন, মদিনাতে ইন্তিকাল করবেন। পড়ার পর ওটাকে প্রকাশ্য করত না, লুকিয়ে দিত। তো ইহুদিদের পাদ্রীদের অবস্থা কি হয়েছে আপনারা সবাই জানেন। ওই পাদ্রীদের সুন্নাতকে দেওবন্দ মৌলবীরা নিয়েছে, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী এবং তার সাহাবীর সুন্নাতকে গলাতে লাগিয়েছি। क्या बात है, सुभान अल्लाह सुभान अल्लाह। এইজন্য পৃথিবীর মুসলমান আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা আমলের দলিল কোরআন হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, ইজমা কিয়াসে উল্লেখ রয়েছে। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, আল্লাহ ওয়ালাদের কবরের উপরে আমরা ফুল কেন দিই? এর কারণটা কি? মাত্র একটি হাদিস শুনেন, একটু আমার দিকে লক্ষ্য করেন। যেহেতু আল্লাহ ওয়ালার একজন হযরতে খাজা বাঙ্গালা রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র উরুস মুবারকে উপস্থিত হয়েছে, উনার দিওয়ানা ভক্ত আপনারা এখানে হাজির হয়েছেন, আমি দোয়া করি যাতে আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই রকম আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের হাসর করে, বলেন আমিন। রাসূল পাকের হাদিস একটা শুনলেন, কিতাবের নাম সহিহ বুখারী। একজন সাহাবী রাসূল পাকের নিকটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের ব্যাপারে জানতে চাই। নামাজের টাইম হয়ে গিয়েছিল। রাসূল পাক আলাইহিস সালাম বলতেছেন, নামাজ পড়েনি তারপরে বলবো। নামাজ যখন কমপ্লিট হয়ে যায় আল্লাহর নবী ডাক দেন, কোথায় আছে আমার সাহাবী যে কিয়ামতের ব্যাপারে জানতে চেয়েছিল? সাহাবী হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চেয়েছিলাম। রাসূল পাক আলাইহিস সালাম বলতেছেন, তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাও? জি হ্যাঁ, জানতে চাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যখন কিয়ামতের ব্যাপারে জানতে চাও তো আমাকে বলো কিয়ামতের জন্য জোগাড় কি করেছো? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো, জোগাড় কি করেছো? সাহাবীর জবাব শুনেন, আর সাহাবীর জবাবের উপরে মুস্তাফা করিমের রহমতের দৃষ্টি দেখেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ বেশি পড়িনি, রোজা বেশি রাখিনি, তবে আল্লাহ রাসূলকে মহব্বত করি। রাসূল পাক বলতেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে যাকে মহব্বত করবে কিয়ামতের মাঠে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে দুনিয়াতে যাকে মহব্বত করবে কিয়ামতের মাঠে তার সাথে থাকবে। এই সুন্নি মুসলমান নিজের কিসমতের প্রতি যত নাজ করেন কম হবে, কারণ পৃথিবীর মুসলমান কেউ ইবনে আব্দুল ওয়াহাব নসতির মতো খারজিকে মহব্বত করেছে, কেউ ইয়াজিদকে মহব্বত করেছে। আল্লাহ পাকের ওলিদের প্রতি কুরবান হয়ে যান যে আমাদেরকে তারা গৌসে আজমের দিওয়ানা বানিয়েছেন, খাজা পাকের মস্তানা বানিয়েছেন, সাহাবা আহলে বাইতের গোলাম বানিয়েছেন, যাতে কিয়ামতের মাঠে খাজা মঈনুদ্দিন চিশতি আগে আগে হয় আর এই চিশতি কাফেলা তিনার পিছে পিছে হয়। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ আমরা সুবহানাল্লাহ। ওলিদেরকে এই জন্য মহব্বত করি যাতে হাসরের মাঠে কোন নেতার সাথে নয়, আল্লাহর ওলিদের সাথে থাকে। সুবহানাল্লাহ বলতে হবে, অন্তর খুলে মহব্বত করতে হবে। মনে রাখবেন, আজ যে মৌলবি আপনাকে রাসূল থেকে দূরে করতে চায়, ওলি থেকে দূরে করতে চায়, ওয়াহাবি মতবাদের মৌলবি, এই মৌলবি কিয়ামতের মাঠে থাকবে, এ নিজের মাকে চিনতে পারবে না, আল্লাহ, ওর বাপকে চিনতে পারবে না, ওর পোশাকে কোনো কাপড় থাকবে না, তো আপনাকে কি করে বাঁচাবে? রাসূল পাকের বুখারী এবং নাসাই দুই কিতাবের সহিহ হাদিস বলছেন, আমার নবী বলছেন, আল্লাহ পাক কিয়ামতের মাঠে নিজের ওলিদেরকে জান্নাত দিবেন, মুমিনদেরকে জান্নাত দিবেন। তারা জান্নাতে যাবে না, দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, হে আমার ঈমানদার বান্দা, ওলি বান্দা, তোমার সাথে যে ওয়াদা করেছিলাম জান্নাত তো দিয়ে দিচ্ছি, আবার কেন দাঁড়িয়ে আছো? ওলি বলবে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিচ্ছ, আমাদের মুরিদরা কোথায়?
अल्लाह আমাদের মান্যওয়ালা কোথায়, আমাদের ভক্ত কোথায়? এটা কাহিনী নয়, বুখারী শরীফের হাদিস। ওলি বলবেন আল্লাহ যে ভাইরা আমাদের সাথে নামাজ পড়তো, রুকু করতো, তারা কোথায়? তাদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না। রাসূল পাক আলাইহিস সালাম বলতেছেন সেই আল্লাহর ঈমানদার বান্দা ওলিরা আল্লাহর সঙ্গে ঝগড়া করবেন, মুজাদেলা করবেন, ঝগড়া করবেন আল্লাহর সাথে। আচ্ছা বলেন বাবা, দুই বন্ধু ঝগড়া হয়তো ঝগড়া বলেন না, এটা একটা মহব্বতের আলামত। সুবহানাল্লাহ হবে না? আল্লাহর সঙ্গে ঝগড়া করবেন। রাসূল পাক বলছেন না, আল্লাহ তাদেরকে জান্নাত দিতে হবে, তুমি যদি তাদেরকে না জান্নাত দাও তো আমরা তোমার জান্নাতে যাব না। রাসূল পাক বলছেন আল্লাহ বলবে আমার ওলি যাও, যাদেরকে তোমরা চিনো তাদেরকে সঙ্গে নিয়ে দাখালা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে চলে যাও। नारे तकबीर, नारे रिसाला। रुक गया रौदाद औसाफे जली कहते हुए, रुक गया रौदाद औसाफे जली कहते हुए, क्यों झिझकता है तू अली को वली कहते हुए। हजरत क्यों झिझकता है तू अली को वली कहते हुए, और जब उसे मौलाए कुल तस्लीम करता है, अरे मौत क्यों आती है तुझे या अली के, जय सुभान अल्लाह, मौत क्यों आती है तुझे या अली के। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো বিরাদর ইসলাম, আল্লাহ ওয়ালারা কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। ইমাম তিরমিজি জামিউ তিরমিজি কিতাবে হাদিস নিয়েছেন, নিজে হাদিসটাকে হাসান বলেছেন। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের কিছু লোক হবে, তাদের মধ্যে কিছু লোক হবে যারা এক এক জামাত সমতুল্য লোক জান্নাতে নিয়ে যাবে। আবার কিছু লোক হবে একটি করে গোত্রের সমতুল্য লোক জান্নাতে নিয়ে যাবে। আবার কিছু লোক হবে এক একজনে একজন করে জান্নাতে নিয়ে যাবে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, নবী পাকের উম্মতে ওরা কারা হবে যে একজন একটি জামাতকে জান্নাতে নিয়ে যাচ্ছেন, কিছু লোক এক একটি গোত্রের সমতুল্য লোক জান্নাতে নিয়ে যাচ্ছেন, কিছু লোক বানু কুলাইবের বকরি সমতুল্য লোক জান্নাতে নিয়ে যাচ্ছেন, কিছু লোক এক একজন একজন করে জান্নাতে নিয়ে যাচ্ছেন। এরা কারা হবে? মুহাদ্দিসিন কিরাম, উলামায়ে কিরাম, ফুকাহায়ে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম বলতেছেন এরা আল্লাহ পাকের ওলি আউলিয়া বান্দা হবে। এর জোরে হবে না সুবহানাল্লাহ? এরা আল্লাহ পাকের ওলি আউলিয়া বান্দা হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা খাজা মঈনুদ্দিন চিশতিকে মহব্বত করি, নিজামউদ্দিন আউলিয়াকে মহব্বত করি, খাজায়ে বাঙ্গালকে মহব্বত করি। তাই জিনার মহব্বতে এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে বলতে চাই ইনাদের মহব্বত কোনোদিন বেকার যায় না। পবিত্র কোরআন পাকে আল্লাহ পাক মানুষ তো মানুষ, কিতমির নামক কুত্তা আসহাবে কাহাফকে মহব্বত করেছিল, তো আল্লাহ কিয়ামতে জান্নাতীদের রূপ দিয়ে ওই কুকুরকে জান্নাত দান করবে। তো ওলিকে মহব্বত করে যদি কুকুর জান্নাতি হয়ে যায় তো আশরাফুল মাখলুকাত কেন জান্নাতি হবে? শর্ত হচ্ছে ওলির নকশে কদমে চলতে হবে, তিনাকে মহব্বত করতে হবে। ছুটে দুনিয়া তো ছুটনে দেনা, রব के वलियों को ना रूठने देना। ওলি যদি রুঠে যায়, নারাজ হয়ে যায় তো খোদা নারাজ হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى قال من عادى لي وليا فقد اذنته بالحرب। রাসূল পাক বলতেছেন নিশ্চয়ই আল্লাহ পাক ইরশাদ করেছেন, বলেছেন, কি বলেছেন? যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো, বুগজ রাখলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যে ওলিকে মানে না, ওলির সঙ্গে দুশমনি করে, আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় ওলির দুশমন খোদার দুশমন, ওলির আশিক খোদা পাকের মাহবুব বান্দা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তো বিরাদর ইসলাম আরেকটি কথা শুনেন, কথা হচ্ছে আল্লাহর ওলিদের মাজারে আমরা ফুল কেন দিই বাবা? একটি হাদিস শুনেন, বুখারীতে হাদিসটি এসেছে, মুসলিমে হাদিসটি এসেছে, তিরমিজিতে হাদিসটি এসেছে, আর একাধিক কিতাবে হাদিসটি এসেছে। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে হাদিসের ব্যাখ্যা করেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে ব্যাখ্যা করেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমে ব্যাখ্যা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা বাগিচার দিকে বের হলেন, হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়ালেন যেখানে দুটি কবর ছিল। আল্লাহর নবী বলতেছেন আমার সাহাবী এই দুটি কবরে আযাব হচ্ছে, এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আযাব হচ্ছে, কি কারণে আযাব হচ্ছে? সাহাবী জিজ্ঞাসা করছেন কেন, কি কারণে আযাব হচ্ছে? সাহাবীর আকীদা ছিল যে নবী পাক ইলমে গায়ব জানে। জি,
নবী পাক ইলমে গায়ব জানে। শারহ বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে লিখতেছেন প্রত্যেক সাহাবীর আকীদা ছিল মুস্তাফা ইলমে গায়ব জানে, যেটা সাহাবীর আকীদা ওটাই হচ্ছে সুন্নি মুসলমানের আকীদা। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবী বলতেছেন হুজুর কি কারণে আযাব হচ্ছে? তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তি পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আরেকজন ব্যক্তি মানুষের চুগলি করত। এই দুটি কারণে এদের কবরে আযাব হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা একটি খেজুরের দানা নিয়ে এসো। সাহাবী খেজুরের দানা নিয়ে আসলেন। আমার আপনার নবী মুস্তাফা দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে দিলেন আর বললেন যতদিন পর্যন্ত এই খেজুরের দানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমতি থাকবে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারহ উমদাতুল কারীতে লিখেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন পৃথিবীর মুসলমান উনারা লিখতেছেন যে আল্লাহ কোরআনে বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। ওই খেজুরের দানা আল্লাহর তাসবিহ পাঠ করবে যতদিন কাঁচা থাকবে, আর সেই তাসবিহ পাঠ করার সওয়াব মৃত্যু ব্যক্তি কবরে পাবে, ফলে তাদের আযাবে কমতি হবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এই রকম যে কোনো হারা ভারা জিনিস কবরে দেওয়া যেতে পারে, তারা আল্লাহর তাসবিহ পাঠ করবে, মৃত্যু ব্যক্তি সওয়াব পাবে। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীতে আর 500 জন কম বেশি ফুকাহায়ে কেরাম একমতে ফাতাওয়া হিন্দিয়াতে লিখতেছে যে আল্লাহর ওয়ালিদের কবরে কাঁচা ফুল দেওয়া এটা জায়েজ আছে। বরং তিনারা হাসান বলেছেন, উত্তম বলেছেন ফুকাহায়ে কেরাম। এই জন্য কবরে ফুল দেওয়া হয়, এটাকে যারা বিদআত বলে ওদের উসুল অনুযায়ী ওরা নিজেই বিদআত। হানাফি বলে আর হানাফি মাযহাবের ফতোয়াকে বিদআত বলে, মুসলমান বলে রাসূল পাকের কর্মকে বিদআত বলে, আগিয়ে চলে পৃথিবীর মুসলমান। এই জন্য আমরা সেখানে ফুল দিই। আর ফাতাওয়া শামীতে লেখা আছে আর সহিহ মুসলিমে হাদিস এসেছেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন। লাল রঙের চাদর রাসূল পাকের কবরে সাহাবায়ে কেরাম দিয়েছিলেন। তাই ফাতাওয়া শামীতে লেখা আছে আল্লাহর নেক বান্দাদের কবর ও চাদর দেওয়া আমরুন জায়েজুন, এই কর্মটা হচ্ছে জায়েজ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? এ ফাতাওয়া শামী ভারতের কিতাব নয়, জামে আজহার মিশরে এই কিতাব পাবেন। জি, মদিনার ইউনিভার্সিটিতে পাবেন, মক্কার ইউনিভার্সিটিতে পাবেন। সারা পৃথিবীর যত বড় বড় ইউনিভার্সিটি আছে সেখানে ফাতাওয়া শামী পাবেন। এই ফাতাওয়া শামীর কারণে মুফতিয়ানে কেরামের জন্য ফতোয়া দেওয়া সহজ হয়ে গেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যেমন ভারতবর্ষের মাটিতে, পাকিস্তানের মাটিতে উর্দু ভাষী আলিমদের নিকটে পাহাড়ে শরিয়াতের মূল্য আছে, সারা পৃথিবীতে ফাতাওয়া শামীর তা মূল্য আছে। সুবহানাল্লাহ হবে না? এইজন্য আমরা যেগুলো কর্ম করি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ ওয়ালা আল্লাহ পাকের শরিয়ত, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস দ্বারা প্রমাণিত। এর মধ্যে একটাও বিদআত নাই, প্রত্যেকটা জায়েজ এবং সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটা কথা আপনাকে বলি, লাস্ট একটি কথা বলছি। হযরত ওসিলার কথা বলতেছিলেন, উনি মুখতাসার করে ছেড়ে দিয়েছেন। আমি আপনাকে বলতেছি শুনেন, লোক কিছু বলতে চাচ্ছে, শুধু নাজায়েজ নয়, বলছে নবী পাকের ওসিলা শিরক। এখানে কেউ যদি মদিনা শরীফ গিয়ে থাকেন তো জান্নাতুল বাকিতে বোর্ড লাগিয়ে রেখেছে যে আম্বিয়া আউলিয়া কা ওসিলা শিরকে আকবার হে। যেমন মূর্তি পূজা করা বড় শিরক, তেমন নবী এবং ওলিদের ওসিলা নেওয়া তত বড় শিরক। নাউজুবিল্লাহ হবে না? বলছে আল্লাহ ডাইরেক্ট শুনতে পায়, দলিল কি আল্লাহ ডাইরেক্ট শুনতে পায়, ডাইরেক্ট দিতে পারে, তো ওসিলার কি দরকার? তো আল্লাহ ডাইরেক্ট দিতে পারে, ডাইরেক্ট শুনতে পারে, তো আল্লাহ পাক কোরআন পাক নবী পাকের ওসিলা দিয়ে কেন দিবেন? নামাজ দিচ্ছেন নবীর ওসিলায়, কোরআন দিচ্ছেন নবীর ওসিলায়। আরে এইগুলো থাক, আরে যেই ব্যক্তি বলছে ও দুনিয়াতে এসে মা বাপের ওসিলায়, ওকে তো বৃষ্টির মতো আল্লাহ পাক আসমান থেকে ফেলে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? আল্লাহ পাক সেটা চাই না। আল্লাহ চাচ্ছে মা বাপের মাধ্যমে আসুক, আর মা বাপের মাধ্যম দিয়ে শুধু নয়, বিবাহর মাধ্যমে আসুক। তো বিবাহ হচ্ছে ওসিলা বাচ্চা হালাল হওয়ার, আর মুস্তাফা হচ্ছে ওসিলা উম্মতের দোয়া কবুল হওয়ার। কেউ যদি বিনা বিবাহতে বাচ্চা নেয়
তো বাচ্চাটা হারামজাদা হয়ে যায়, রাসূল পাককে বাদ দিয়ে খোদার দরবারে দোয়া চায়, আর আকীদা যদি হয় রাসূলের ওসিলা শিরক, তার দোয়া বরবাদ হয়ে যায়। কিন্তু যেই ব্যক্তি রাসূল পাকের ওসিলা দিয়ে দোয়ার আগে এবং পরে নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করে, খোদা তার দোয়াকে কবুল করে নেয়। এই পৃথিবীর মুসলমান ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখেছেন ওসিলাকে শিরক লিখেছে, ইবনে আব্দুল ওয়াহাব নজদি ওসিলাকে শিরক লিখেছেন। কিন্তু আমি আপনাকে বলতে চাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা এটা শিরক নয়, নবী পাকের শিক্ষা দেওয়া একটি আমল। সুবহানাল্লাহ বলতে হবে। একটি হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই বাবা। তার পূর্বে আমি আপনাকে বলতে চাই, তারা ওসিলা মানে, যারা গায়র মুকাল্লিদ আছে তারা ওসিলা মানে। কোন ওসিলাকে মানে? কোন ইমানদার ব্যক্তি, নেক ব্যক্তি, ওলি ব্যক্তি যদি দুনিয়াতে থাকে, ওদের নিকটে ওলি খাজা মঈনুদ্দিন চিশতি নয়, ওদের নিকটে ওলি হচ্ছে ইংরেজি টাই পড়নে वाला জোকার নাই। ওদের নিকটে ওলি খাজায়ে বাংলা নয়, ওদের নিকটে ওলি হচ্ছে বাংলাদেশের কাজ্জাব বিন ইবলিস। এইগুলো যে চিংচাং মৌলবি বেরিয়েছে, ভুং ভাং বক্তব্য দেয়, বাংলা পড়ো আরবি পড়তে জানে না, এইগুলো মৌলবি হচ্ছে তাদের ওলি, আর খাজা মঈনুদ্দিন চিশতি হচ্ছে সুন্নিদের ওলি। আর জোরে সুবহানাল্লাহ বলতে হবে। যেই ব্যক্তির লেবাসে ইংরেজদের মতন টাইওয়ালা, যার মাহফিলে সুবহানাল্লাহ নয় ইহুদির মতন তালি বাজানো হয়, সে আবার কি করে ওলি হতে পারে? আরে ওলি তো তাকে বলে যাকে দেখলে খোদা স্মরণ চলে আসে। ওলি তাকে বলে যাকে দেখলে খোদা স্মরণ চলে আসে। ওয়াহাবি শরীয়তে নবীর ওসিলা নাজায়েজ এবং শিরক, ওলিদের ওসিলা নাজায়েজ এবং শিরক তাদের ইন্তিকালের পর। বলছেন যেই ব্যক্তি মরে যায় তারপর আর তার ওসিলা চলে না। যদি চলতো তাহলে হযরতে উমর ফারুক সহ সাহাবায়ে কেরাম, বুখারীতে হাদিস, নবী পাকের ইন্তিকালের পর হযরতে আব্বাসকে নিয়ে পাহাড়ের উপরে গেলেন, দোয়া করছেন, আল্লাহ এতদিন তোমার নবীকে নিয়ে এসে তিনার ওসিলায় বৃষ্টি চাইতাম, তুমি আমাদেরকে বৃষ্টি দিতে, এখন তোমার নবী তো আমাদের মাঝে নাই, তাই তোমার নবীর চাচা আব্বাসকে নিয়ে এসেছি, আব্বাসের ওসিলায় বৃষ্টি দান করো। আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দান করত। ওয়াহাবি বলতে চায় এখান থেকে প্রমাণ হলো নবীর ইন্তিকালের পর নবীর ওসিলা জায়েজ নয়। নচে সাহাবা নবী পাকের মাজারে যেতে, একে বলে কুয়ার ব্যাং। ব্যাং যতদিন কুয়াতে থাকে মনে করে এটাই দুনিয়া, বাইরে আর কিছু নাই। কিন্তু দুনিয়া যে কত বড় এ ব্যাং আর জানে না। যদি বালতিতে করে তোলা হয়, বেরিয়ে আসার পর বুঝতে পারবে যে কত বড় দুনিয়া। তো আমি আপনাকে হাদিস দিচ্ছি, কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফে ইবনে আবি শাইবা। ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা 26 খণ্ডে মুসান্নাফে ইবনে আবি শাইবা, শেখ আওয়ামার তাহকিক সহ বেইরুত লেবাননের ছাপ 17000 টাকা দিয়ে আমি কিনেছি। এই কিতাবের হাদিস নাম্বার 32002। হাদিস নাম্বারও দিয়ে দিচ্ছি। কিছু লোক আবার বলবে হাদিস নাম্বার বললো না, এইরকম কিছু লোক বাংলাতে আছে, একের নাম্বার বলে, হাদিসের নাম্বার বলে যদি গীতা শুনিয়ে দেন তো মনে করবে হাদিস বলে। কিন্তু আজ থেকে 20-25 বছর পূর্বে চলে যান, কোনো হাদিসের নাম্বারই ছিল না, বিনা নাম্বারই সব হাদিস বলেছে। এরা নাম্বার লাগিয়েছে মানুষকে গুমরাহ করার জন্য। তো আমি আপনাকে নাম্বার বলে দিচ্ছি, তাদের জন্য একটু খুলে দেখিও। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 32002। এই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে সহিহ বলেছেন। এই হাদিসকে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে সহিহ বলেছেন। এই হাদিসকে ইমাম সামউদি আল ওয়াফা বি আখবারে দারিল মুস্তাফা কিতাবে সহিহ বলেছেন। আমার জানা মতে 6 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম কাস্তালানী মাহবুল্লাহ দুনিয়াতে সহিহ বলেছেন। হাদিসটি কি? হাদিসের বর্ণনাকারী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাজানচি হযরতে মালিক দার তাবেঈ। তাবেঈ কাকে বলা হয়? যিনি সাহাবীকে ঈমানের চোখে দেখেছেন, ঈমান নিয়ে দুনিয়া থেকে গেছেন। হযরতে মালিক দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হযরত উমর ফারুকের জামানাতে বৃষ্টি বন্ধ হয়ে গেল, নাফসির সব একদম হাহাকার মেচে গেছে, ফসল নষ্ট হয়ে যায়, জীবজন্তু মারা যায়, মানুষ হালাক ধ্বংস হয়ে যায় পিপাসার কারণে, পানি হচ্ছে না। একজন ব্যক্তি রাসূল পাকের রওজা মুবারকে গেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন ব্যক্তি রাসূল পাকের রওজা মুবারক গেলেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন, আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে।
আপনার উম্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন। এই আরজি পেশ করে সেখান থেকে বাড়িতে এসে শুয়েছেন, স্বপ্নে রাসূল পাক এসেছেন, আর আমার নবীর স্বপ্ন হচ্ছে সত্য। সহিহ মুসলিমের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে রাসূল বলছেন আমাকে দেখলো, সেই ব্যক্তি হক, সত্যি আমাকে দেখলো। স্বপ্নে এসে বলছেন আমার ওমরকে বলিও বৃষ্টি হবে, আর সতর্কতা অবলম্বন করতে হবে। এ কথা সকালবেলা উঠে হযরত ওমর ফারুককে বলেছেন, উনার চোখ দিয়ে পানি বেরিয়েছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন ওমর ফারুককে বলেছেন বৃষ্টি আরম্ভ, যেই ব্যক্তি রাসূল পাকের কবরে গিয়েছিলেন ইনি কে ছিলেন? ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারিতে লিখছেন, ইনি নবী পাকের সাহাবী হযরতে বেলাল বিন হারিস ছিলেন। আরে কোথাও গিয়ে যখন কাজ হয়নি, মুস্তাফার দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। এখান থেকে বোঝা যায় কোথাও যখন কাজ হয়নি, সাহাবায়ে কেরাম মুস্তাফার দরবারে গিয়ে তিনার ওসিলা নিয়েছেন, আল্লাহ বৃষ্টি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কুয়ার ব্যাংক শুধু বুখারীর হাদিসটা পড়েছে আর এই হাদিস পড়েনি। ইমাম সুবকি শিফাউস সিকাম কিতাবে লিখতেছেন, নবী পাকের জন্মের পূর্বে, নবী পাকের জন্মের পর, নবী পাকের দুনিয়াবী জিন্দেগিতে, নবী পাকের ইন্তিকালের পর সর্ব অবস্থায় নবী মুস্তাফার ওসিলা জায়েজ আছে। সর্ব অবস্থায় নবী পাকের ওসিলা জায়েজ আছে। এজন্য ইমাম সাহাবী সিয়ারু আলামিন নুবালাতে লিখতেছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, নবী ওলিদের কবরে দোয়া কবুল হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম শাফি বলছেন, তারিখে বাগদাদে বিশুদ্ধ সনদে এসেছে, ইমাম শাফি বলছেন আমি যখন মুসিবতে ফাঁসতাম 2 রাকাত নামাজ পড়তাম, আবু হানিফার মাজারে যেতাম, ইমাম আবু হানিফার বরকতে আমার মুসিবতটা দূর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ইমাম আসবাহানি আজ থেকে প্রায় 950 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন, মারিফাতুস সাহাবা। এই কিতাবের মধ্যে লিখতেছেন হযরতে ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে আজ থেকে 1300 বছর পূর্বের ইমাম আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে যখন আমাদের আসলাফগণ, ইমাম মুহাদ্দিসগণ বাড়ি থেকে কোথাও বের হতো, হযরতে ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করে দোয়া করে বের হতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি লাস্ট একটি কথা শুনেলেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস একটা রেফারেন্স, ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি যিনি হাদিসের কিতাব লিখেছেন সহিহ ইবনে হিব্বান, একাধিক খণ্ডে বিভক্ত। এই ইমাম ইবনে হিব্বান যিনি হাদিস লিখছেন, উনি নিজের কিতাবুস সিকাতে লিখতেছেন যে আমি যখনই পেরেশানিতে পড়তাম ইমাম রাজালির মাজারে যেতাম, তার বরকতে আমার পেরেশানি দূর হয়ে যেত। জি, এই মর্মে শুধু যদি আমার বক্তব্য হয় মাজারে যাওয়ার ব্যাপারে, তো 1450 বছর সাহাবা থেকে নিয়ে আজ পর্যন্ত শুধু রেফারেন্সে 1 ঘন্টা দেওয়া যাবে, এত দলিল আলহামদুলিল্লাহ আমি ছানবিন করে ঘেটে দেখেছি। দেওবন্দীদের কিতাব ফাতাওয়া দারুল উলূম দেওবন্দে লেখা আছে, তুমি যখন আল্লাহ ওয়ালাদের মাজারে যাবে তো বলবে আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতির ওসিলাতে আমার দোয়া কবুল করো, গওস পাকের ওসিলাতে দোয়া কবুল করো, খাজা বাঙ্গালের ওসিলাতে দোয়া কবুল করো। এই জন্য পৃথিবীর মুসলমান আউলিয়া কেরামের মাজারে গুম্বাদ এটা যুগ যুগ থেকে চলে আসছে। হানাফি, শাফি, মালিকি সকলের নিকটে বৈধ। আজকে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করছে, ইহুদি খ্রিস্টানদের ইসলাম প্রচার করছেন, একে তালাক দিয়ে নবী পাকের শরীয়তকে গলায় লাগিয়ে রাখতে হবে, এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। আর আজকেই দরবার হযরতে খাজা বাঙ্গালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমরা যে উপস্থিত হয়েছি, উনার শাহজাদা ইকরাম এখানে সব বসে আছেন, খাস করে মুফতি আবু যার গেফারি সাহেব কিবলা, ইনার ব্যাপারে দেখেন সোনাকে স্বর্ণকার চিনে, কথাই বলে না, সোনাকে স্বর্ণকার চিনে। যে বাপের জন্মে সোনা দেখেনি, ঘাস কাটতে গিয়ে মাঠে যদি সোনার ঢাল পেয়ে নেয় তো ও মনে করবে কি না কি আছে, মাটিরই রং, কিন্তু সোনাকে স্বর্ণকার চিনে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বিশ্বাস করে অন্তর থেকে শুনেন, মুফতি আবু যার গেফারি মিসবাহি সাহেব কিবলা উনি একজন ভালো বড় মাপের আলিমে দ্বীন বর্তমান যুগে, আলহামদুলিল্লাহ। জি, উনি একজন মুফতি, যোগ্য ফাজিল, আর এর সাথে সাথে আল্লাহ পাক জবানও দান করেছেন, সুখানও দান করেছেন, বক্তব্য আপনারা শুনছেন খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি ওনার ফেসবুকে মাঝে মাঝে দেখতে পাই, কখনো উড়িষ্যা চলে গেলেন,
কখনো এই দিকে চলে গেলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইলমে উমারে রিজকে হালালে বেপানা বরকত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর হযরতে খাজা বাঙ্গালে ইনারা ওয়ারিস আছেন, আপনারা পুরুলিয়ার মানুষ দুঃখে সুখে ইনাদের সাথে যোগাযোগ করবেন, মাসলা মাসাইল জিজ্ঞাসা করবেন, ফতোয়া ফরাই জিজ্ঞাসা করবেন। ইনারা একটা মাদ্রাসার ভীতি স্থাপিত করেছেন, আমি দোয়া করি তাড়াতাড়ি এই মাদ্রাসাটা যেন হয়ে যায়, নিজের ছেলেদেরকে ভর্তি করে আপনারা আলিমে দ্বীন বানাবেন। ইনশাআল্লাহ যত বেশি আলিম হবে তত বেশি রাসূল পাকের শান ও মান বয়ান হবে, তত বেশি দিনের কাজ হবে। আল্লাহ আমাদের ये किताब है তথাকথিত আহলে হাদিসের ভ্রান্ত আকীদা ও মতবাদ। তো দুই হযরত সর্বপ্রথম দুটি কিতাব আমার পক্ষ থেকে হযরতকে তোহফা স্বরূপ বাস খাস হুয়া মে ইয়াদ রাখেंगे। তথাকথিত আহলে হাদিসের ভ্রান্ত আকীদা ও মতবাদ দীর্ঘদিন কষ্ট করে আমার ছোট ভাই হযরত আল্লামা মুফতি মানিরুল ইসলাম আমজাদি সাহেব কিবলা, মুর্শিদাবাদের মাদ্রাসার সিনিয়র শিক্ষক, বয়স কম, এখনো বিয়ে শাদী হয়নি, বিনা বিবাহিত আমাদের আলিম এই এত বড় কারনামা করেছেন, তাহলে বিবাহিত কত বড় করবে চিন্তা করেন। জি, এই কিতাব লিখেছে লা মাযহাবিদের মায়ের গর্ভে আসা থেকে নিয়ে কবরে যাওয়া থেকে জাহান্নামে যাওয়া পর্যন্ত সব এখানে পাবে। জি, কোথায় থেকে আহলে হাদিস নাম নিল? এরা আহলে হাদিস না, আর আসলে ওয়াহাবি। এদের কত নোংরা আকীদা, এদের কত জঘন্য আকীদা। এরা আল্লাহর ব্যাপারে লিখেছে নুজুলুল আবরার কিতাবে ওয়াহাবিদের ইমাম ওয়াহিদুজ্জামা যে আল্লাহর গুণাবলী ধ্বংস হবে। এই আল্লাহর গুণ ধ্বংস হবে, কেউ যদি বিশ্বাস করে মুসলমান থাকবে, কথা বলেন না? তো সব এই আকীদা ওদের এই কিতাবে পাবেন। আপনার ঈমান আকীদা বাঁচাতে এই কিতাবটা অবশ্যই খরিদ করবেন, মাত্র ৭৭ টাকা দাম, মাত্র ৭৭ টাকা দাম। সবাইকে ফ্রি দেওয়া সম্ভব নয়, যেহেতু আরেকটি কিতাব আমাদের লেখা কম্পোজ করা সব কমপ্লিট হয়ে গেছে, লা মাযহাবিদের খণ্ডনে তাবিজের বৈধতা। আরেকটি কিতাব লেখার কাজ চলছে, এক বৈঠকে ৩ তালাক, ৩ তালাকই হবে, এরকম কাজ চলছে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। আমাদের টিম আছে, আমি খালি বলছি তোরা খালি লেখ, কোথায় কি ছাপাতে হবে সব আমাকে দিয়ে। আমি তো লেখার টাইম পাই না হযরত, একটি কিতাব আমি লিখছি ৪-৫টা অধ্যায় লিখে রেখে দিয়েছি, আবার রমজান আসবে তেবি। কিছু বলছিলেন নাকি? কিতাব নেবেন নাকি? এখানে হাজির করুন। যারা আপনারা নেবেন একটু কষ্ট করে সবাই একসাথে আসবেন না, নচেত আমি হযরত কিছুকে ভেজ দিয়েছি। যারা নেবেন টাকা বের করে রাখেন, আপনারা নিয়েলেন। আর সকলে আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আর হযরতে খাজা বাঙ্গালের সঙ্গে ওনার দামানের কিতাব চাইয়ে ও আकर के ले सकते জড়িত রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।